গুড আফটারনুন সবাইকে। আমি আবার বলছি, নোট ব্যাগের ভেতর ঢুকিয়ে দাও, ফোন রেখে দাও। আজকে সকালের ব্যাচটা তো ছেলে ভার্সেস মেয়ে হয়েছে, সেখানে ছেলেরা হেরে গেছে গোয়ারা। দুপুরে ব্যাচটা দেখা যাক কি হয়। গ্রুপ এ, যার ক্যাপ্টেন আকাশ মির্জা, হাততালির জন্য। গ্রুপ বি, যার ক্যাপ্টেন পাপিয়া ভৌমিক, পাপিয়ার জন্য একটা হাততালি। ফোনে করো, যেখানে করো, আর বললাম না, হিসাব নিয়ে কথা। প্রথম প্রশ্ন, কোনো অপশন হবে না, কোনো অপশন আমি দেবো না। যারা পড়া করনি তারা নিজেদেরকে বোরিং ফিল করো। এই যে ফোন কেন খুলেছো, আমি বারবার বলছি ফোনটা বন্ধ করো। এলো কি বলো বলো দেখে, ফোন ব্যাগে ঢোকাও, সবাই ফোন ব্যাগে ঢোকাও। বলো, শব্দ দূষণ পরিমাপকারী যে একক, তার নাম কি? কারেক্ট অ্যান্সার ডেসিবেল। তবে ক্যাপ্টেনের মুখ দিয়ে বলাবে। তোমরা বলো। +4। মিথ্যা শনাক্তকারী যন্ত্রটির নাম কি? এটা সিআইডি গোয়েন্দারা ইউজ করে। মিথ্যা শনাক্তকারী যন্ত্রটির নাম কি? না, এখানে ওই লাইট ডিটেক্টর আলাদা জিনিস, এখানে একটা অন্যরকম টাইপ। লাইট ডিটেক্টর তো সবাই জানে, লাইট ডিটেক্টর অন্য কিছু বল আছে। গ্রাফ দিয়ে, কি গ্রাফ আমি বলবো না, আর বলতে পারবো না। সিসমোগ্রাফ হতে পারে, হ্যাঁ হতেই পারে। কত গ্রাফ আছে, লিভ করতে পারো। অপশন দেওয়া যাবে না, লিভ। চ্যালেঞ্জ করবে করবে? আরে ক্যাপ্টেন বলুক আর না বলুক, বল কি হলো? আইজু বল, চ্যালেঞ্জ করবি? চ্যালেঞ্জ করবি ক্যাপ্টেন? হ্যাঁ বলো, হ্যাঁ বলো, বল না, ওই জায়গায় বলো, বল। হ্যাঁ, রক্তের ইয়ে হয়, পলিগ্রাফ, পলিগ্রাফ। লেখ এতে -5 কর। পলিগ্রাফ টেস্ট। আমি বলেও দিলাম তো, গ্রাফ আছে লাস্টে, এবং তাই তো দেওয়া আছে গ্রুপ ডি প্রশ্ন। -5। তোমরা বলো। পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপ করা হয় কোন এককে? পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপ করা হয় কোন এককে? লাস্টে মিটার আছে, এটুকু আমি বলে দিলাম। কারেক্ট অ্যান্সার মিটার। তুমি বলো। 1 মিটার সমান কত মাইক্রন? 1 মিটার সমান কত মাইক্রন?
লিভ করতে পারিস। ওরা কিন্তু ফোন খুলে দেখে নিল। তার মানে লিভ করতে, ও কি দেখছে? এ কি করছিস? কিছু করিস তো? তাই লিভ নাকি লিভ? তোমরা চ্যালেঞ্জ করবে? বলে দে। এক ভুল উত্তর। 10⁶ মাইক্রন। আবার আবার সেই ভুল। কি প্লাস দিলাম না? আরে বাবা, চ্যালেঞ্জ করলে ঠিক করলে তো +5, ভুল করলেও -5। লোভও করবে, আবার লোভে পাবে মৃত্যু, শুনবে না। তোমরা বলো। এ চুপ। বেগ কোন রাশি? তোরা ভুল করলে এর উত্তর বলে দেবে। চ্যালেঞ্জ করবে? না না, বেগ ভেক্টর আছে। আমি জানতে চাইলাম, আমি দেখতে চাইলাম ওরা কতটা কনফিডেন্টলি জিনিসটাকে, ভুলটাকে। আরে বাবা, এরা তো এই লাইনে যাবে, আমি তো এতদূর আসবই না। আমি শুধু দেখলাম যে ওরা কতটা কনফিডেন্টের সাথে ভুলটা বলে। আমি কি এর লটে আসবো? কম্পিউটার তো এখানেই লক করে দেবে। বল কি রাশি? বল কি রাশি? সাবধান, আলোচনা করিস না, কারণ একটা আলোচনা দিয়ে সব শেষ। একদম ভুল উত্তর। হ্যাঁ, এই দাদা কি বললো? ক্যাপ্টেন বলো। কারেক্ট অ্যান্সার। এদের করো মাইনাস। তোরা কথা বলো, তোরা ওই পেছনে ওদেরকে নিয়ে, সবাইকে নিয়ে কর। আরে একটু আয়, ওরা পড়ে আসিস নি? পড়েছিস নি? তা আয়, সামনে আয়। এটা কার ছিল? এ বলো। বলো, এই স্মরণ কি রাশি? সাবধান, লিভ করতে পারিস। এ আলোচনা করে লাভ নেই। সাবধান, লিভ করতে পারিস না। একদম ঠিক। +4। চাপ কি রাশি? আমি দাদা, ওর অ্যান্সার নেবো তো ক্যাপ্টেন? ওর অ্যান্সার নেবো তো? না না না, তখন বলবি দাদা কেন নিলে? আমি ক্যাপ্টেন, ফাইনাল করে বলো আমাকে অ্যান্সার। ওদের আলোচনা কর সবার সাথে। আরে আলোচনা তো কর, সবাইকে জিজ্ঞাসা কর। দাদা চাপ কি? চাপ, এরা চুপ চুপ। আরে বল। একদম ঠিক। নেক্সট। এই দাদা, নিজেটাকে দেখ। গাড়ি যখন বাঁক নেয় তখন কোন বল আমাদের বাইরের দিকে ঠেলে দেয়?
এই রে চ্যালেঞ্জ করতে পারি। এই দাঁড়া, চুপ 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 চুপ, আমি মহিলাকে শুনবো। ওই জন্য বলি পড়াশোনাটা করতে হয়। পড়াশোনা উপকেন্দ্র বলে মার খাবি আমার কাছে। উপকেন্দ্র বলেছে অপকেন্দ্র। হ্যাঁ কারেক্ট। এই নিয়ে দুবার কেস খেলি, একবারে গান্ধীজি। নেক্সট তোমরা বলো। এ গাড়ি হঠাৎ করে চলতে শুরু করে পেছনের দিকে ঠেলে পড়ছি, এটি নিউটনের কোন গতিসূত্রের উদাহরণ? চুপ চুপ, একদম কারেক্ট। দেখো ওদেরকে ভুল বলতে গেলে নিজেই না ভুল বলে বলো। এই আস্তে, এই আস্তে, চুপ। আচ্ছা বলো দেখি, টেবিলে পড়ে থাকা বইয়ের যে স্ট্যাকগুলো থাকে সেগুলো পড়ে না কেন, কিসের জন্য? কারেক্ট। তোমরা বলো, রকেট উৎক্ষেপণ কিসের ভিত্তিতে হয়ে থাকে নিউটনে, কোন গতিসূত্র? দেখ উত্তর আমি নিয়ে নেবো কি ওটা? তৃতীয়, +4। তোমরা বলো, সময়ের সাপেক্ষে স্মরণ পরিবর্তনের হারকে কি বলা হয়? আস্তে, সাবধান সাবধান সাবধান। সময়ের সাপেক্ষে, এই তো বলে দিল, যা শুনতে পেলাম তো। স্মরণ পরিবর্তনের হারকে, এই তো বলে দিল, বুঝে গেলাম তো আমি। এ আমার ধৈর্য জল আসবে, তাই কর। আবার বলছি সাবধান। সময়ের সাপেক্ষে স্মরণ পরিবর্তনের হারকে কি বলা হয়? দাঁড়াও, নেগেটিভ কথা আছে, একদম কারেক্ট। তোমরা বলো, ক্ষমতার এসআই একক কি? $440 ভোল্ট। বলো, এই তোরা কাজ, ব্যাস তোরা বলেই দিলি, বোকামি কাজ করলি। চল লিভ করতে পারিস। এবার মেয়ে আমাদের গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হচ্ছে। এ আর সময় নেই, লিভ চ্যালেঞ্জ করবে, বলো। কারেক্ট। লাস্ট প্রশ্ন, এদিক আর এদিক। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? ভুল উত্তর। ও বলে 3 × 10⁶ জুল, ও ভুল দিয়েছে। চ্যালেঞ্জ করবে? 3.6 × 10⁶ জুল, তো ওটা -4 করো। লাস্ট তোমাদের, আলোকবর্ষ দিয়ে কি পরিমাপ করা হয়?
শুধু দূরত্ব বলে আমি তো নেবো না, কিন্তু আলোকবর্ষ দিয়ে কিসের দূরত্ব মাপা হয়? আমি ধর কাটোয়া থেকে যাব, তো আমি বললাম 20 আলোকবর্ষ হবে? অদ্ভুত ব্যাপার। কি হলো ভাই? নাম্বার আমি দেবো না এটা, যারা এতবার এটা পড়িয়েছি আলোকবর্ষ কিসে, তারাও কত আলোকবর্ষ দূরে বলো, মহাকর্ষীয় দূরত্ব। এই বলো, ইয়ে বলো, আজকে মনে হচ্ছে গোহারা হারিয়েছে ছেলেটা, মনে হচ্ছে গোহারা হারিয়েছে। কেউ পড়াশোনা এত জনে কেউ পড়া করে এলি না? হ্যাঁ ছি না, ওরা মাইনাস করো। হ্যাঁ তাও বল না কত হচ্ছে বল। যাই হোক, প্রায় 3 গুণ নাম্বার আজকে উমেন্স ডেতে ছেলেটা পেয়ে গেল। যাই হোক, সবার জন্য হাততালি, সবাই ভালো পারফর্ম করেছে। তবে পড়াশোনা করতে হবে।